হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ পবিত্র সোমবারে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে অল্প সময়ের মধ্যে মহাদেবকে স্নান করানো যায়। সর্বপ্রথম বিল্লপত্রের উপর শিবলিঙ্গটি স্থাপন করলাম। এরপর সর্বপ্রথম গণেশ পীঠে জল দিলাম। এরপর দিলাম কার্তিক পীঠে। ডান পাশে হচ্ছে গণেশ পীঠ এবং বাম পাশে হচ্ছে কার্তিক পীঠ। সামনে যে অংশটা রয়েছে এটি হচ্ছে অশোক সুন্দরী। এরপর অশোক সুন্দরীতে আপনি জল অর্পণ করবেন। এরপর হচ্ছে গৌরী পীঠে, অর্থাৎ শিবলিঙ্গের উপরে যে স্তম্ভটি রয়েছে এর চারপাশ হচ্ছে গৌরীপীঠ। এই গৌরীপীঠে আপনি 3বার জল অর্পণ করবেন। এরপর হচ্ছে আপনি সরাসরি শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করবেন। তবে জল অর্পণ করার সময় অবশ্যই মুখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অনর্গল বলতে থাকবেন। এরপর আপনি শিবলিঙ্গে ঘি, মধু যা অর্পণ করবেন সব কিছু ভালোভাবে লেপন করে দিবেন, যাতে শিবলিঙ্গের প্রতিটি অংশে লেগে যায়। এরপর শিবলিঙ্গটি শুদ্ধ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর শুদ্ধ গোমাতার দুধ অর্পণ করবেন। মনে রাখবেন, কখনো প্লাস্টিকে ভরা দুধ আপনি ব্যবহার করবেন না শিবলিঙ্গে। সর্বশেষ আবার শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গটি পরিষ্কার করে নেবেন। এরপর শিবলিঙ্গ ওই স্থান থেকে উঠিয়ে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে শিবলিঙ্গটি ভালোভাবে মুছে নেবেন। এরপর আপনি চন্দন অথবা অষ্টগন্ধা দিয়ে শিবলিঙ্গে ত্রিনয়ন অথবা ফোঁটা দিতে পারেন। তবে আমি এই ক্ষেত্রে অষ্টগন্ধা ব্যবহার করি সবসময়। আপনারা চাইলে অষ্টগন্ধা ব্যবহার করতে পারেন অথবা আপনারা চন্দন ব্যবহার করতে পারেন। কাঠের যে চন্দন রয়েছে, সাদা চন্দন, সেই শ্বেত চন্দনটি আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমি বিল্লপত্রেও অষ্টগন্ধা ব্যবহার করলাম। যদিও বা এটা ব্যবহার করা কিন্তু বাধ্যবাধকতা নয়, এটা আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি 2টি বিল্লপত্র তৈরি করলাম, একটি হচ্ছে শিবলিঙ্গের নিচে দেওয়ার জন্য, একটি হচ্ছে শিবলিঙ্গের উপরে দেওয়ার জন্য। সবসময় মনে রাখবেন, শিবলিঙ্গ স্থাপন করার সময় শিবলিঙ্গের নিচে কিন্তু বিল্লপত্র দিতে হবে। বিল্লপত্রের উপর শিবলিঙ্গটি স্থাপন করতে হবে। এরপর আমি দূর্বা নিলাম। তবে মনে রাখবেন, দূর্বা যেন 3 পত্রের হয়। 3 পত্রের বেশি দূর্বা আপনি ব্যবহার করবেন না শিবলিঙ্গে। 3টি দূর্বা নিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আপনি শিবলিঙ্গে তা অর্পণ করবেন। এরপর আপনি 5টি অক্ষত আতপ চাল অর্পণ করবেন শিবলিঙ্গে। এই 5টি আতপ চাল আমাদের বোঝায় আমাদের পঞ্চভূতকে, যা আপনি শিবলিঙ্গে শিবকে অর্পণ করে দিলেন। এরপর অর্পণ করবেন কালো তিল, যা সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় শিবলিঙ্গে। তাই সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য এই কালো তিল শিবলিঙ্গে অর্পণ করবেন। প্রতি সোমবার কেন, প্রতিদিন অর্পণ করার চেষ্টা করবেন। এরপর আপনি মহাদেবকে আপনার নিজের মতো করে সাজাবেন। তবে আপনার নীলকণ্ঠী এবং ধুত্রা ফুল যদি থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদিও বা এ সময় আমি ওই ফুল পাইনি, তাই আমি গাঁদা ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দিলাম আমার মতো করে। এবং সর্বশেষে আমি মহাদেবকে স্থাপন করলাম তার নিজ আসনে। ওই যে বেলপাতাটা বললাম, নিচে একটি বেলপাতা অবশ্যই দিবেন। বেলপাতার উপরই মহাদেবকে স্থাপন করবেন।